এই ভিডিওতে আমরা পাওয়ার সেট ইমপ্লিমেন্ট সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে আমরা পাওয়ার সেট ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখব। তো পাওয়ার সেট ইমপ্লিমেন্ট বলতে আমরা সেট বলতে বোঝাচ্ছি যে কোনো একটা সেটের ভিতরে আমরা কোনো একটা কয়েকটা ইন্টিজার থাকবে এবং সেটা হয়তো ইন্টিজার বা যে কোনো একটা ওয়ার্ড নিয়ে আমরা একটা সেট বানাতে পারি এবং ওইটাকে আমরা ইমপ্লিমেন্ট করব এবং এমনভাবে ইমপ্লিমেন্ট করব যে প্রত্যেকটা যেন এক একটা আলাদা সেট আমরা তৈরি করতে পারি ওই কয়েকটা ওয়ার্ড দিয়ে। সো আমরা এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা একটা সেট নিয়েছি 1 2 3 4 এবং এই চারটা সংখ্যা দিয়ে আমরা অনেকগুলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট ছোট সেট বা বড় সেট বানাবো যাতে একটার সাথে আরেকটার কোনো মিল না থাকে। তো আমরা এখানে 1 2 3 4 দিয়ে একটি আমাদের মেইন সেট এবং এখানে আমরা মেইন সেটের এই চারটা সংখ্যাকে দিয়ে আমরা আরো অন্যান্য সাবসেটগুলো বানাবো। তো আমাদের যদি কোডটা রান করে দেখি একবার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে আমাদের একটা ব্ল্যাঙ্ক সেট আছে এবং এরপর 1 2 3 4 1 2 1 3 1 4 2 3 2 4 3 4 1 2 3 1 2 4 1 3 4 2 3 4 1 2 3 4। তো আমাদের এই 1 2 3 4 দিয়ে আমরা টোটাল ইনক্লুড আমরা যদি ফাঁকা সেটটাও কাউন্ট করি তাহলে আমরা 16টা 1 2 3 4 বাদে তাহলে আমরা 15 নিউ সেট বানাতে পারছি 1 2 3 4 কে দিয়ে। এই চারটা ইন্টিজার দিয়ে আমরা 15টা ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট সেট বানাতে পারছি। সো আমাদের এখন এইটার ইমপ্লিমেন্টটা কিভাবে হচ্ছে সেটা আমরা যদি একটা ট্রির মাধ্যমে যদি দেখতে চাই, রিকার্সিভ ট্রি এর মাধ্যমে দেখতে চাই, তাহলে আমাদের মেইন পিকটা হচ্ছে কিছুটা এরকম হবে এবং এখানে আমি যদি ড্র করে দেখাতে চাই, সো হচ্ছে আমাদের মেইন পিকটা হচ্ছে এটা ছিল আমাদের মেইন সেট এবং এই সেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে আমাদের প্রত্যেকটা আলাদা সেটের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড বা ইন্টিজার থেকে আমরা ফার্স্টে এক একটা করে সেট হচ্ছে। তো এখানে এই 1 একটা সেট, এখানে 2 একটা সেট, এখানে 3 একটা সেট এবং এখানে 4 একটা সেট হচ্ছে। দেন হচ্ছে আমাদের 1 থেকে আবার আমাদের আরো একটা শাখা বের হয়ে যাচ্ছে এবং সেখানে যে আমরা আবার একটা সেট করছি। তো আমরা এখানে 1 কিন্তু ফিক্সড হয়ে যাচ্ছে, আমরা যেটা আগেও দেখেছিলাম পারমুটেশনে, বাট এখানে কাজটা একটু আলাদা। এখানে আমাদের 1টা ফিক্সড হয়ে যাচ্ছে এবং 1 এর সাথে ফার্স্ট সেটের আমাদের যে বাকি এলিমেন্টগুলো আছে সেগুলো একটা একটা করে অ্যাড হচ্ছে। সো ফার্স্টে আমাদের 1 এর সাথে অ্যাড হচ্ছে 2, দেন এটা একটা আলাদা একটা সেট ক্রিয়েট করছে। দেন 1 এর সাথে অ্যাড হচ্ছে 3, সেটা আলাদা একটা সেট ক্রিয়েট করতেছে। দেন 1 এর সাথে অ্যাড হচ্ছে 4 এবং আলাদা একটা সেট ক্রিয়েট করতেছে। শেষ। এরপরও 1 2 এই দুইটা ফিক্সড হয়ে যাচ্ছে। 1 2 এর সাথে আমাদের আবার সেটের ফার্স্ট পজিশনের সাথে সেকেন্ড পজিশনে একটা সেট আছে, এরপর থার্ড, এরপর ফোর্থ। এরপরে আবার যা যাচ্ছে পরের স্টেপে যে হচ্ছে ফার্স্ট টু এন্ড সেকেন্ড পজিশনের সাথে মেইন সেটের থার্ড পজিশন একটা অ্যাড হচ্ছে এবং ফোর্থ পজিশন। সো এখানে থার্ড পজিশনে আমাদের 3 ছিল, 3 অ্যাড হচ্ছে এবং এরপরে 4 অ্যাড হচ্ছে। দেন যেটা হচ্ছে যে 1 2 3 এই তিনটা এখন এখানে ফিক্সড আছে। এরপরে আমাদের সেটের লাস্ট যেই নাম্বারটা সেটা হচ্ছে 4 এবং সেটা অ্যাড হচ্ছে। এবং আমরা যদি এই ট্রিতে আমরা দেখি, আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই এবং আমরা যদি এই ট্রিতে দেখি তাহলে আমাদের ফার্স্ট এইখান থেকে আমাদের ট্রিতে আমাদের এখানে যে শেষ হচ্ছে এবং এটা এরপর আর যেতে পারবে না। এরপরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের 1 3। তো আমাদের 1 3 এর পরে আমরা 1 3 এর সাথে আরেকটা নাম্বার অ্যাড করতে পারবো যেটা আমাদের লাস্ট সেটের লাস্ট নাম্বার 4। সো আমরা 1 2 3 4 1 3 4 এই একটা সেট হয়ে গেল, কিন্তু 1 3 4 এর পরে কিন্তু আমাদের আর কোনো নাম্বার নাই। সো এই ট্রিটা এখানেই শেষ। দেন এখানে আমরা দেখতেছি 1 3 পরে 1 4। সো 1 4 এর পরে কিন্তু আমাদের আর কোনো সেট আসতে পারছে না। 1 4 এর পরে যদি আমাদের মনে হতে পারে যে আমরা কেন 2 দিচ্ছি না, বাট জিনিসটা আমাদের কিন্তু এখানে এই সেটটা এক্সিস্ট করছে 1 2 4। সো দুইটা সেমই থাকছে। সো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে সেটের লাস্ট এলিমেন্টের পরে আমরা আর কোনো কিছু অ্যাড করতে পারবো না। সো এই সেটটাও আমাদের যদি বলি যে তাহলে এইটাও এখানে এর এন্ড লাইনটা হচ্ছে এখানে যে শেষ হচ্ছে এবং এইটার এন্ড লাইন হচ্ছে এখানেই, এরপরে আর এই ট্রিটা আর কন্টিনিউ করতে পারবে না। দেন আমরা যেটা যাচ্ছি এরপর হচ্ছে 2।
2 থেকে আমরা আবার অ্যাড করতে থাকবো। সো 2 হচ্ছে আমাদের মেইন সেটের সেকেন্ড পজিশনে আছে। সো আমরা সেকেন্ড পজিশনের সাথে আমরা থার্ড ফোর্থ অ্যাড করব। সো আমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা 2 3 অ্যাড করছি একটা সেট, এবং এটা একটা সেট হয়ে যাচ্ছে। এরপর পরে যে একটা দেখা যাচ্ছে 2 4, এই একটা সেট হয়ে গেল। দেন আমরা যেটা করতে পারি যে 2 3 এর সাথে 2 4 আমাদের এখানে শেষ, কজ হচ্ছে এটাই ছিল আমাদের সেটের লাস্ট নাম্বারটা। সো আমাদের 2 3 এর সাথে আমরা আরো একটা ইন্টিজার অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে আমাদের মেইন সেটের লাস্ট ইন্টিজার, যেটা হচ্ছে 4। সো আমাদের এখানে হচ্ছে 2 3 4। সো আমরা আমাদের এখন এইটাই হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে, এবং এই সাইডে যে 2 4ই হচ্ছে আমাদের জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। দেন আমাদের যেটা হচ্ছে যে 3, এরপর আমরা 3 তে কাউন্ট করছি। এরপর 3 তে যে আমাদের 3 এর সাথে আমরা লাস্ট ইন্টিজার যেটা আমাদের সেটের 4, সেটা আমরা অ্যাড করছি। সো 3 4ই এখানে লাস্ট, এবং এটাই এরপরে আর আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো না, কারণ আমাদের লাস্ট ডিজিটটাই ছিল 4। সো আমাদের যদি এই 3 ট্রিটা যদি আমরা দেখি, তাহলে এইটাই হচ্ছে লাস্ট সেট ছিল আমাদের। আর দেন হচ্ছে আমাদের আরেকটা সেট হচ্ছে 4, কিন্তু 4 এর সাথে আমাদের কোনো কিছু অ্যাড করারই নেই, কারণ হচ্ছে এরপর আর কোনো ডিজিট নাই। যদি থাকতো তাহলে আমরা সেটার সাথে সেটা অ্যাড করতাম, কিন্তু আমাদের এখানে কোনো ডিজিট নেই দেখে 4 এইটাই 4 নিজেই একটা হচ্ছে লাস্ট সেট বলা যেতে পারে। সো আমাদের এখানে আমরা টোটাল কয়টা সেট পাচ্ছি, সেটা হচ্ছে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এন। এখানে একটা সেট আছে, সেটা হচ্ছে ফাঁকা সেট, যেটাতে আমাদের কোনো এলিমেন্টই থাকবে না। আমরা এই ম্যাথগুলো আমরা ক্লাস 9-10 করে এসেছি, বাট এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে কাজটা ইমপ্লিমেন্ট হয় সেটা আমরা বোঝানোর ট্রাই করছি। সো আমরা যদি এখন কোডটা ফলো করি, তো আমাদের কোডে ফার্স্টে যেটা করা হচ্ছে যে আমাদের আমরা অ্যারের ভিতরে মান দিয়ে দিয়েছি, এবং অ্যারের ভিতরে মান দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে বলে দিয়েছি যে কয়টা এলিমেন্ট আছে। এখানে 4টা এলিমেন্ট আছে, অ্যান্ড দেন হচ্ছে এখানে ফর লুপের মাধ্যমে এলিমেন্টগুলা আমরা ফর লুপের মাধ্যমে আই থেকে আর এলিমেন্টগুলো আমরা প্রিন্ট করছি। বাট এখানে প্রিন্ট করার জন্য যেটা আছে যে ইন্ডেক্স যখন হচ্ছে আমাদের এলিমেন্টের সমান হয়ে যাবে, তখন সবগুলো প্রিন্ট করে দেবে। মানে আমরা এখানে যেটা বলেইছিলাম যে আমাদের যখন লাস্ট এলিমেন্ট পর্যন্ত আমাদের সেট পাওয়া হয়ে যাবে, তখন আমরা সব প্রিন্ট করে দেবো। তো আমাদের লাস্ট ছিল এইটা 4 এর পরে আমরা কোনো ট্রি হতে পারেনি এটার। তো আমাদের এইটার পরে আমাদের সব কিছু প্রিন্ট হয়ে যাচ্ছে। সো এখানে আমরা যেটা করছি যে আমরা এখানে ফার্স্টে হচ্ছে যে আমরা এখানে একটা যে কাজ করছি, যেটা হচ্ছে যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে হচ্ছে end minus I plus 1 is greater than equal r minus index. Make sure that including one element at index will make a combination with remaining elements. তো আমরা এই কথাটা আগে বলেছি যে মেইন সেটে আমাদের যতগুলো এলিমেন্ট থাকবে, প্রত্যেকটা এলিমেন্ট যতক্ষণ পর্যন্ত একটা করে সেট না দিবে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 থেকে মিনিমাম আমরা পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 8টা, অ্যান্ড লাস্ট যেটা ছিল আমাদের 4, সেটা থেকে আমরা মিনিমাম একটা সেট পাচ্ছি। সো এখানে যেই এটা বলা আছে যে হ্যাঁ, মেইন সেটের প্রত্যেকটা ইন্টিজার থেকে আমরা অ্যাট লিস্ট একটা করে যখন একটা সেট পাবো, তখনই হচ্ছে আমাদের প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, অ্যান্ড ইট উইল শো দ্য রেজাল্ট। আই মিন আমরা যতগুলো সেট পাচ্ছি। তো আমাদের যখন 4 একটা মাত্র সেট দিবে, এবং এরপরে যখন আর প্রোগ্রামটা কন্টিনিউ হচ্ছে না, তখন আমরা সব কিছু প্রিন্ট করে দিব। অ্যান্ড এখানে আর যেটা করা হচ্ছে যে আমরা এখানে আর মেইন এলিমেন্টসের থেকে আমরা যদি এটা আমরা 1 2 3 4 5 দিয়ে দিই, তাহলে আমাদের প্রোগ্রামটা একটু বড় হয়ে যাবে, কজ হচ্ছে তখন আমাদের মেইন এলিমেন্টস থাকছে হচ্ছে 5টা, এবং তো সেটার জন্য সেট আরো কয়েকটা বাড়বে। সো আমরা যদি সেটাও রান করে দেখি, দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখানে ফার্স্টে একই মতো 5 পর্যন্ত আছে, দেন এরপরে 1 2 3 1 2 4 1 5, দেন 2 3 2 4 2 5, যেটা আমাদের আগে 2 4 পর্যন্ত ছিল, এখন সেটা 2 5 পর্যন্ত, কারণ আমাদের লাস্ট এলিমেন্ট 5।
তো এইভাবে যেতে 1 2 3 4 5 এখানে আমরা মোট কয়েকটা পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 তো আমরা এখানে 32টা পাচ্ছি। আর আমরা আমাদের যদি এখানে 4 দিয়ে দেখি তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 16। আমরা মোট 16টা ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট সেট পাচ্ছি। সো আমরা ইট মিনস হচ্ছে যে আমরা 5টা ইন্টিজার দিলে আমাদের জিনিসটা ডাবল হয়ে যাবে। যদি আমরা 6টা দিই তাহলে আমরা 64টা পাবো। সো এর সাহায্যে আমরা বলতে পারি যে আমরা মোট কয়টাই ওয়ার্ড দিয়ে আমরা ইনডিফারেন্ট সেট বানাতে পারি। তো এটাই ছিল আমাদের পাওয়ার অফ সেট ইমপ্লিমেন্টের মূল যেটা আমরা এখানে রিকার্সিভ ট্রি দিয়ে দেখছি। বাট এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা যে আগের ভিডিওতে যেটা আমরা দেখেছিলাম সেখানে ছিল হচ্ছে ব্যাক ট্র্যাকিং, বাট এখানে কোনো ব্যাক ট্র্যাকিং নেই। ব্যাক ট্র্যাকিংয়ে যে ওইটা নতুন করে আবার শুরু হতো, বাট এখানে কোনো ব্যাক ট্র্যাকিং নেই। এখানে সেটের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টস থেকে আলাদা আলাদা করে একটা ট্রি বের হচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে যে এখানের এইটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন 2 থেকে আবার আমরা কাউন্ট করা শুরু হচ্ছে এবং 2 থেকে লাস্ট সেট পর্যন্ত আমাদের কাউন্ট হচ্ছে। অ্যাটলিস্ট যে আমরা 4 যাওয়ার পরে আমাদের আর কোনো ওইটার সাথে কোনো আর ইন্টিজার অ্যাড করা নেই, কারণ 4টাই আমাদের লাস্ট। তো এখানে যে আমাদের শেষ, তো এই জায়গাটায় আমাদের কোনো ব্যাক ট্র্যাকিং হচ্ছে না সেট ইমপ্লিমেন্টে। বাট আমাদের পাওয়ার অফ স্ট্রিংয়ে আমরা পারমুটেশন অফ স্ট্রিংয়ে আমরা যেটা করেছিলাম সেখানে ব্যাক ট্র্যাকিং হতো, বাট এটাই কোনো ব্যাক ট্র্যাকিং হচ্ছে না। থ্যাংকস।